হ্যাঁ, তো এটা আমার ভাই, আমার ভাইয়ের বিয়ে হয়নি, সবাই একটু পাত্রী দেখেন। পাবলিশ করে দিব এটা। তো পাত্রী আমাদের প্রাণপ্রিয় মহাদেবপুর মাছ চত্বর, আর এখানেই জুমেরা বসে থাকে যে এই পাশে, যখন মোবাইল কোড দেয়। তাহলে ভাই ঠিক আছে, যাই ঘুমাতে হবে, আমার ঘুম হয়নি 2 দিন ধরে। হ্যাঁ, তো এটা আমার ভাই, আমার ভাইয়ের বিয়ে হয়নি, সবাই একটু পাত্রী দেখেন। পাবলিশ করে দিব এটা। তো পাত্রী দেখলে সমস্যা কি রে ভাই? তাহলে ভাই গেলাম, বিয়া ক্যান্সেল। ঠিক আছে ভাই, গেলাম। সব ঠিকঠাক না? তো বিষয় হচ্ছে আমার মনোটোন আমার কাছে, এসেপ আমার কাছে না থাকলে আমার ভালো লাগে না। তো বাইকটাই নিতে যাই, চলেন বাইকটা নেব, তারপর আপনাদের সাথে কথা বলবো, বাইকটা রাইড করব। আমার পছন্দের বাইক, আমার কলিজা, আমার জান, আমার সঙ্গী, আমার সাথী, সবই আমার বাইক। আমি বাইককে প্রচুর ভালোবাসি, প্রচুর, মানে খুবই ভালো লাগে আমাকে বাইক রাইড করতে। আমি বাইক চালাই বা আমি বাইক রাইড করি 2017 সাল থেকে। আর তখন থেকে ভাবেন কত কত বছর হচ্ছে, 17 ওইদিকে 3 আর এদিকে 9 বছর ধরে আমি বাইক রাইড করতেছি। তবুও আমার বাইকের প্রতি ভালোবাসা কমে নাই। বাইকটা ভাই ছেলেদের একটা ইমোশন। একটা জিনিস কি জানেন, বাইকটা ছেলেদের ইমোশন। আর ভাইজারটা নামে দিয়ে কথা বলি। তো বাইক হচ্ছে ছেলেদের ইমোশন। আর একটা ছেলে জন্মের পর যদি কোনো স্বপ্ন দেখে থাকে, সে যদি পাগল না হয়, যদি ভালো হয়ে থাকে, তার ব্রেন যদি সুস্থ থাকে, তাহলে তার প্রথম স্বপ্ন, তার প্রথম স্বপ্নের কাতারে থাকবে বাইক। এই বাইক ভাই, এটা কিন্তু একটা ইঞ্জিন, কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস, আমাদের ভালো থাকা খারাপ থাকা সব এই বাইক। তো আমি একটা কথাই বলবো, অনেকে এই ভিডিওটা দেখার পর বলবে যে পাগল হয়ে গেছে নাকি, এই পাগল টাগল হলো নাকি। তো বিষয় হচ্ছে আমি পাগল হইনি ভাই, আমি গত 9 বছর ধরে বাইক রাইড করি। আর এখনও অবধি আমার বাইকের প্রতি ভালোবাসা বিন্দু পরিমাণে কমে নাই। যে বাইককে আমি প্রচুর পরিমাণে ভালোবাসি, আর বাইকটা আমার ইমোশন। আর এই একটা কথাই বললাম, একটা ছেলে জন্মের পর যে যদি কথা বলতে পারে, আর যদি তার প্রপারলি জ্ঞান হয়ে থাকে, তাহলে তার প্রথম স্বপ্নই হবে এই বাইক। এই কথাটা আপনারা মিলে নিন। আর আপনাদের পার্সোনাল জীবন এবং ব্যক্তিগত জীবন, আপনাদের জীবনের সাথে এই কথাটা মিলাই দেখবেন আসলে আমি সত্যি বলেছি কি না। তো এটাই ভাই, বাইকটা ছেলেদের একটা ইমোশনের জায়গা।